হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2023 সালে রিলিজ হওয়া নাও হেয়ার মুভি নিয়ে। মুভির শুরুতে মিয়া এবং আইকো নামের একজোড়া দম্পতিকে দেখতে পাই। তারা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ছেড়ে নিরাপদ দেশের উদ্দেশ্যে পালাচ্ছিল। তারা কার্গো শিপে করে পালাচ্ছিল কন্টেনারের মাধ্যমে, কিন্তু তারা নির্দিষ্ট স্থানে এসে জানতে পারে যত টাকা চুক্তি হয়েছিল এখন তার চেয়ে বেশি টাকা দিতে হবে ব্রোগারকে। কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তাদের বিয়ের রিং দুটো দিয়ে দিতে বাধ্য হয়। সেখান থেকে কন্টেনার করে তাদের একটি স্থানে নিয়ে আসা হয়। সেখানে তাদের মতো আরো অনেকে ছিল যারা দেশ ছেড়ে পালাচ্ছিল। তাদেরকে যখন নতুন কন্টেনারে শিফট করা হয় তখন সেখানে অনেক মানুষ থাকার ফলে গন্ডগোল লেগে যায়। সেখানকার গার্ডরা গুলি চালিয়ে সবাইকে শান্ত করে। তাদের ভাগ করে আলাদা আলাদা দুটি কন্টেনারে ঢোকানো হয়। সেখানে মিয়া এবং মিকো আলাদা হয়ে যায়। মিয়া একা হয়ে যায়। সে মিকোকে কল করে। মিকো তাকে জানায়, আমরা পৌঁছেই এক হয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। তাদের কন্টেনার দুটো বোটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মিয়া কন্টেনারের ফুটো থেকে বাইরের দৃশ্য দেখছিল। সবাই খাবারের জন্য চিৎকার করছিল। সেখানে খাবার পানীয় পর্যন্ত ছিল না। গার্ডরা গণহারে মানুষ হত্যা করছিল। মিয়া বাইরের এই দৃশ্য দেখে কান্না করা শুরু করে। তাই তাদের কন্টেনারের দুটো বোটে আসলে সেখানকার গার্ডরা কন্টেনার দুটোকে থামায়। তারা চেকিং শুরু করে, কিন্তু কন্টেনারের ভেতর কেউ ছিল না। অ্যাকচুয়ালি তারা কন্টেনারের পিছনের দিকে একটা ছোট কম্পার্টমেন্টে লুকিয়ে ছিল। কিন্তু গার্ডটি চালাকি করে বুঝে যায় যে কন্টেনারের ভেতর লুকোনো রুম রয়েছে। সে তাদেরকে বাইরে আসতে বলে। তারা দরজা খোলা মাত্র সেখানে গার্ডরা তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে। কিন্তু মিয়া একটি বক্সের উপর লুকিয়ে ছিল, তাই গার্ডরা তাকে খুঁজে পায় না। তারা কন্টেনার থেকে লাশগুলো সরিয়ে কন্টেনারটি বন্ধ করে কন্টেনারটি জাহাজে তুলে দেয়। মিয়া বক্সের উপর থেকে নিচে নেমে আসে। সে জানতো না তার স্বামী জীবিত আছে নাকি মরে গেছে। মিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু মিকোর ফোন বন্ধ ছিল। মিয়া প্রচন্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। হঠাৎ করে কিছু একটা ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। বাইরে প্রচন্ড জল শুরু হয়েছে। জাহাজটি বিপজ্জনক ভাবে দুলছিল। মিয়া বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না। জলের প্রচন্ড ধাক্কায় অনেকগুলো কন্টেনার সমুদ্রে পড়ে যায়। তার মাঝে মিয়ার কন্টেনারটিও ছিল। কন্টেনারের ধাক্কা খেয়ে মিয়া জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় মেঝেতে পানি। সে বাইরে তাকায়, চারিপাশে শুধু সমুদ্র ছিল। সেখানে ছিল না কোনো জাহাজ, ছিল না কোনো উপকূল। সে তাই তার স্বামীকে কল করার জন্য মোবাইলটা নেয়, কিন্তু মোবাইলের ডিসপ্লেটি ভেঙে গেছে। সে ব্যাগ থেকে আরেকটি মোবাইল বের করে, কিন্তু সেটির পাসওয়ার্ড তার জানা ছিল না। কন্টেনারের ফুটো দিয়ে ধীরে ধীরে পানি ঢুকছিল। সে কন্টেনারের বক্সগুলো খোলে। সেখানে খালি বক্স ও টিভি ও হুডি ছিল। সে একটি চাকু খুঁজে পায়, আর একটি বক্সের মধ্যে খুঁজে পায় কিছু মদের বোতল। সে একটি টেপ দিয়ে কন্টেনারের ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করে। হঠাৎ করেই সে পাশ থেকে অনেকগুলো মানুষের চিৎকার শুনতে পায়। সে একটি ফুটো দিয়ে তাকাতেই সে দেখতে পায় তার হাজবেন্ড যে কন্টেনারে ছিল তা পানির নিচে তলিয়ে যাচ্ছে। সে মিকো মিকো করে চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার করা ছাড়া আর কিছুই করার ছিল না। তার পেটের ভেতর পেন শুরু হয়, কারণ সে প্রেগনেন্ট ছিল। রাতে সে দুঃস্বপ্ন দেখে, ফুটো দিয়ে এখনো পানি ঢুকে। সে খালি বক্সগুলোর মাধ্যমে ভেতর থেকে পানি বের করে টেপ দিয়ে ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করে। তার কাছে শুধু 2 বোতল পানি আর একটি ড্রিল মেশিন আর একটি চাকু ছিল। হঠাৎ করেই তার ফোনে আসে কলটি মিকোর ছিল। মিকো জানায় যে তাদেরকে আগেই বের করে নেওয়া হয়েছিল, অর্থাৎ সেই কন্টেনারটি ডুবে অন্য মানুষ মারা গিয়েছিল। মিকো তাকে প্রমিস করে যে সে মিয়াকে বাঁচাতে আসবে। সে যেন হার না মানে, সে যেন আর কিছুদিন নিজেকে বাঁচিয়ে রাখে। রাতের বেলা সমুদ্রে আবার জল শুরু হয়, আর তার কন্টেনারটি পানিতে ধীরে ধীরে ভরে যাচ্ছিল। সে তার সর্বত্র দিয়ে চেষ্টা করছিল ফুটোগুলো বন্ধ করার। হঠাৎ করে তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়। সে প্রচন্ড চিৎকার করতে থাকে। এই কন্টেনারের ভেতর তার বাচ্চা হয়। কন্টেনারটি অর্ধেক পানিতে পরিপূর্ণ। বাইরে প্রচন্ড ঝড়। তার মিয়ার হাতে সদ্য জন্ম হওয়া এক শিশু। একজন মাই যে সে সময় কি অনুভূতি হয় সে একমাত্র তার মাই বুঝতে পারছিল। সে একটি বক্সের উপর তার বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালে তার বাচ্চার চিৎকারে তার ঘুম ভাঙে। বাইরে ঝড় থেমে গেছে। কন্টেনারের ভেতর পানি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, আর খাবারও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সে তার বুকের দুধ খাইয়ে তার বাচ্চাকে শান্ত করে। সে ড্রিল মেশিন দিয়ে কন্টেনারের উপর ফুটো করা শুরু করে, কিন্তু বাচ্চাটি চিৎকারে করতে পারছিল না। সে তার বাচ্চাকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। সে তার বাচ্চাটিকে বুকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন আবার ফুটো করার সময় মেশিনটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ড্রিল মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়। তার মোবাইলটিও ঠিকঠাক কাজ করছিল না। যতটুকু বেঁচে থাকার আশা ছিল ধীরে ধীরে তাও শেষ হয়ে যাচ্ছে। সে তার চাকুটি দিয়ে কন্টেনারের ওপর কাটা অংশ শুরু করে। যে অনেক ক্লান্ত ছিল, কারণ সে অনেক ক্ষুধার্ত। কন্টেনারের ভেতরে যা খাবার ছিল তা প্রায় সবকিছুই শেষ। সে আর কোনো উপায় না পেয়ে সামান্য সমুদ্রের লবণাক্ত পানি খেয়ে ফেলে। সমুদ্রের নোনা পানি খেলে কি হয় আশা করি আপনারা সবাই জানেন। সে তার মেয়েকে দেখতে পায়, তারপর দেখতে পায় মিকোকে। পরদিন সকালে বৃষ্টির পানিতে তার ঘুম ভাঙে। বাইরে বৃষ্টি হচ্ছিল, উপরের ফুটো দিয়ে তা ভেতরে পড়ছিল। সে খালি
বক্সগুলোর ভেতরে ফুটো দিয়ে তার ভেতরে পড়ছিল। সে খালি বক্সগুলোর ভেতর পানি জমিয়ে রাখে। পানি খেয়ে সে এখন অনেকটাই সুস্থ। সে একটি ফিতার সাহায্যে ওপরের ফুটো করা মুখটি খুলতে পারে। অনেকদিন পর সে সূর্যের আলো দেখতে পায়। সে বক্সের বাইরে বেরিয়ে আসে। চারপাশে বিশাল সমুদ্র। বিশাল এই সমুদ্রের মাঝে একটি কন্টেনার, আর এই কন্টেনারের ভেতর সে ও তার বাচ্চা মেয়ে। সে তার বাচ্চাটিকে বাইরে বের করে নিয়ে আসে। সে একটি কাপড়ের টুকরো নিচে ফেলতেই সে লক্ষ্য করে সেখানে অনেক মাছ রয়েছে। সে একটি লোহার টুকরো দিয়ে সেগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু সে শিকার করতে ব্যর্থ হয়। প্রচন্ড ক্লান্তিতে সে ভেঙে পড়ে। হঠাৎ করে আকাশে একটা বিমান দেখতে পায়। সে নিচে থেকে একটা কাঁচের টুকরো নিয়ে বিমানটিকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন নিচ থেকে উপরে উঠতে যাবে কন্টেনারের কাটা অংশটি তার পায়ে লেগে তার পা মারাত্মকভাবে কেটে যায়। তাও সে বাইরে বেরিয়ে সে বিমানটিকে সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিমানটি তার সংকেত দেখতে পায় না। সেই কন্টেনারের ভেতর সুতো দিয়ে তার পায়ের কাটা জায়গাটি সেলাই করে। রাতের বেলা সে একটি জাল বানায়। সকালবেলা সেই জালটি সমুদ্রে ফেলে। অনেক চেষ্টার পর সে একটি মাছ ধরতে সক্ষম হয়। সেই মাছটি ভেতরে এনে খাওয়া শুরু করে। তার বাচ্চাটি তার দিকে তাকিয়ে ছিল। এভাবে চলে আরো বেশ কিছুদিন। প্রতিদিন সে ভেতর থেকে পানি কমাতে বাইরে গিয়ে মাছ ধরতো, তা বক্সে সংরক্ষণ করত আর চিঠি লিখে বক্সে ভরে তা সমুদ্রে ফেলতো তার উদ্ধার হওয়ার আশায়। রাত হলে মিয়া তার মেয়েকে আকাশ দেখাতো আর আনমনে তার সাথে কথা বলতো। মিয়া জানতো না এখান থেকে বেঁচে ফিরতে পারবে কিনা, কিন্তু তার সন্তানকে বাঁচাতেই হবে, সে যেভাবেই হোক। তারপর একদিন রাতে মিকোর কল আসে। সে জানায় মিয়াকে বাঁচাতে আসার জন্য কন্টেনার থেকে পালিয়েছিল, কিন্তু সে ধরা পড়ে গেছে। তার পায়ে গুলি লেগে সে আসতে পারেনি বলে মিয়ার কাছে ক্ষমা চায়। মিয়া জানায় তোমার মেয়ে হয়েছে। তাই দুজন সেখান থেকে কান্না শুরু করে। মিয়া মিকোকে তার মেয়ের শব্দ শোনায়। হঠাৎ করে কলটি কেটে যায়। মিয়ার মোবাইলে চার্জ শেষ। মিকোর সাথে যোগাযোগের তার সমস্ত রাস্তাই এখন বন্ধ। সে আনমনে আকাশের দিকে তাকিয়ে ঘুমিয়ে যায়। পরদিন মিয়া খালি বক্স দিয়ে একটি ভেলা বানায়। সেখানে যে একটি ফিভার দেখতে পায়, বুঝে যায় আশেপাশে কোনো উপকূল রয়েছে। রাতে তারা উপরে বসে ছিল, কারণ কন্টেনারের ভেতর পানি প্রায় ভরে গেছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে কন্টেনারটি ডুবে যাবে। হঠাৎ করে মিয়ার খেয়াল হয় একটি ছবি তার সাথে নেই। সে ছবিটি নেওয়ার জন্য কন্টেনারের ভেতর নামে, কিন্তু নিচের একটি দড়িতে তার পা আটকে যায়। দড়িটি কাটার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। ধীরে ধীরে কন্টেনারটি তলিয়ে যাচ্ছিল সমুদ্রের নিচে। অনেক চেষ্টার পর সে বাঁধনটি কাটতে সক্ষম হয়। সে সাথে সাথেই উপরে উঠে আসে, কিন্তু আশেপাশে কোথাও সে তার বাচ্চাটিকে দেখতে পাচ্ছিল না। তখন সেখানে একটি বিশাল আকৃতির তিমি আসে। তার মধ্য থেকে বের হওয়া পানীয়র স্পর্শে শিশুটি কান্না করা শুরু করে, যার ফলে মিয়া তার বাচ্চাটিকে দেখতে পায়। তিমিটি সেখান থেকে চলে যায়। মিয়া সাঁতরে যায় তার বাচ্চার কাছে। সে ভেলায় বাঁধা একটি দড়ি তার হাতে বেঁধে সেখানেই ঘুমিয়ে যায়। তার পরের দিন আমরা যাই তার বাচ্চার কাছে। সে ভেলায় বাঁধা একটি দড়ি তার হাতে বেঁধেই সেখানেই ঘুমিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাবো সকাল হয়ে গেছে। মিয়া ক্লান্তিতে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। সেখানে সেই পাত্রের দল আসে। দূর থেকে একটি মাছ ধরার ট্রলার তার ভেলাটিকে দেখতে পায়। তার কাছে গিয়ে মিয়া এবং তার সন্তানকে উদ্ধার করে। মিয়া প্রায় মরে গিয়েছিল। তারা তার বুকে প্রেস করে মুখে প্রেপ দিয়ে জাগিয়ে তোলে, এবং তার সন্তান তারা দুজনেই সুস্থ এখন। আর তারা কন্টেনারে করে যে দেশে আসতে চাচ্ছিল, আর তারা সেই দেশেই এসে পৌঁছেছে। মিয়া তার শিশুটিকে বুকে জড়িয়ে কান্না শুরু করে। এটি কোনো কষ্টের কান্না নয়, এটি ছিল একটি সংগ্রামের পর বিজয়ের কান্না। মুভিটি এখানেই শেষ হয়। আমরা আমাদের জীবনের সামান্য সমস্যায় কতটা ভেঙে পড়ি, ভাবে আমাদের দিয়ে আর হবে না, কিন্তু সৃষ্টিকর্তা যদি চান আর আমরা যদি হার না মেনে থাকি, তাহলে নাথিং ইজ ইম্পসিবল। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং অসাধারণ ইউনিক গল্পের গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।